রোজ সকালবেলা একই ভাত ডাল তরকারি খেতে খেতে একদম বোর হয়ে যাচ্ছি, একটুও ভালো লাগছে না আর খেতে। তো ভাবলাম আজকে একটু ডিম টোস্ট বানাই। তো সেই ভেবে একদম চলে এসেছি। দেখো 4টে পাউরুটি নিয়ে নিয়েছি এখানে, আর 2টো ডিম নিয়ে নিয়েছি। তো ডিমটা এই যে দেখো গ্লাসটার মধ্যে ভেঙে নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু লবণ, আর দিয়েছি অল্প করে একটু দুধ দেওয়াতে দেখো ডিমটা কিন্তু একটু সাদা সাদা মতো হয়েছে। তো রুটিগুলো একটু ভালো করে এপাশ ওপাশ সেঁকে না নিলে কি আর ভালো লাগে খেতে বলো? ওই জন্য রুটিগুলো একটু এপাশ ওপাশ সেঁকে নিচ্ছে। তাওয়াটা না প্রচণ্ড গরম হয়ে গেছে, হাতে খুব চাকা লাগছিল, কিন্তু হাত দিয়ে দেখিয়ে দিতে হবে, একটু বাহাদুরি তো দেখাতে হবে তোমাদেরকে, যে না দেখো আমি যে হাত দিয়েই রুটিগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এবার রুটিগুলো নামিয়ে নিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল, একটু বেশি করেই দিলাম। তেলটাকে এবার ছড়িয়ে নেব। দেখো বাহাদুরি করে কিন্তু আবার তেলটাকে ছড়াচ্ছি, এই পড়ে না যায় তেলটা আবার এত ছড়াতে গিয়ে, কেননা এই যে ওই দেখো বলতে বলতে একদম পড়ে গেল, ছড়িয়েই গেল একদম। তো কী আর করা যাবে, পড়ে গেছে যখন, ওটাকে তো তুলে নিতে পারবো না। তো এখন ডিমটাই ঢেলে দিই এর মধ্যে। ডিমটাকে ঢেলে দিয়েছি, এবার ডিমটাকে একটু ছড়িয়ে নিতে হবে চারিদিকে, নাহলে 2টো রুটির জায়গা হবে না, 2টো রুটির মধ্যে মারামারি লেগে যাবে। তো কী করব বলো, এখন এই যে ছড়িয়েই নিচ্ছি একটু ডিমটাকে ভালো করে, চারিদিকে একটু ছড়িয়ে নিলে ডিমটা একটু পাতলা হয়ে যাবে, আর তাড়াতাড়ি ভেতরে যেই কাঁচা ডিমটা থাকবে সেটাও সেদ্ধ হয়ে যাবে। এই জন্য কিন্তু ভালো করে ছড়িয়ে নিলাম চারিদিকে। একটু এবড়ো খেবড়ো রয়েছে, ওগুলোকেও আবার একটু ভালো করে ডিম গোলাটা দিয়ে একটু কিন্তু আমি একদম সমান করে নিচ্ছি চারিদিকে। কিন্তু সমান আর হচ্ছে না, শিল্পী মানুষ তো নই আমি, ওই জন্য সমান করতে পারলাম না। কি আর করব, দিয়ে দিলাম 2টো রুটি। দেখো একটা দিয়ে দিয়েছি, এবার আরও একটা দিয়ে দিলাম। আবার ওই দেখো হাত দিয়ে বাহাদুরি করছি, কি আর করা যাবে, হাত দিয়ে যখন করছি। আর দেখো কাজ করেছি একদম উল্টো, রুটি 2টোকে ওপরে রাখতে হবে আর ডিমটাকে রাখতে হবে মাঝখানে। আমি বাহাদুরি দেখাতে গিয়ে বেশি কাজ একদম উল্টো করে দিয়েছি। কি করব বলো, এরকমই খেয়ে নেবো, নিজেই তো খাবো, কাউকে তো দেবো না। তাই আমি এরকম করেই এটাকে আবার এপাশ ওপাশ করে একটু ভেজে নিয়ে তুলে নেব। তো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, ডিমটা ভেতরে কিন্তু কোথাও কাঁচা নেই, একদম ঠিক আছে। তো এই যে পরে আবার একটা বানিয়েছি, আর একটা মানে শুকনো রুটি রিউ নিয়ে চলে গেছে ঘরেই। তো ওটা খাচ্ছে দেখে আমি আরও একটা ডিম দিয়ে আর একটা রুটি দিয়ে বানিয়ে নিলাম। তো রেডি হয়ে গেল আমার ব্রেকফাস্ট। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো।